শুরু হলো করম বিসর্জন। রবিবার ডুয়ার্সের বিভিন্ন নদী ঘাটে করম বিসর্জন শুরু হলো। গতকাল সারা রাত ব্যাপী চলেছে করম পুজোর পাশাপাশি ধামসা মাদলের তালে চলছে নৃত্য। রবিবার সকাল থেকেই শুরু হয়েছে করম বিসর্জন। আলিপুরদুয়ার জেলার বাসরা, ডিমা, তোরসা সহ বিভিন্ন নদী ঘাটে চলছে করম বিসর্জন। এখানে আজকে কতগুলো কমিটি একত্রিত হয়েছে? আজকে আমাদের এইখানে মানে জয়গাঁ রামগাঁও থেকে শুরু করে নিয়ে তুলসিপাড়া, মহুয়া, তারপরে আমার বৃষ্টি গার্ডেন, হলদিবাড়ি এবং মালঙ্গি চা বাগান, ভান্নবাড়ি, সাঁতারি এবং মধুবাগান নিয়ে আমাদের মোটামুটি 24টা আখড়া কমিটি, আমরা যে আখড়া বলি, যে কারম পূজা হয়, আখড়া কমিটির পক্ষ থেকে আমাদের চা বাগানে কারম আখড়া কমিটির পক্ষ থেকে আমরা বিসর্জন যে মধু কাবলিঝোড়া ঘাটে আমাদের এখানে সবাই উপস্থিত ছিল। পুরস্কৃত করা হচ্ছে দেখলাম, কি কারণে পুরস্কার দেওয়া হচ্ছে? পুরস্কার আমাদের কারাম পূজার যে পাহান থাকে, যাকে আমরা পূজারি, যে আমাদের পূজারীকে পাহান বলি, পূজারীকে আমরা মোমেন্টো এবং ধুতি দিয়ে হালদি পাগড়ি, চন্দন টিকা এবং জামা লাগিয়ে আমরা মানে একটা সম্মান প্রদান করলাম। এবার কি এখানে প্রথম হচ্ছে এটা? না, এইবার মিলিয়ে 5 বছর রানিং হচ্ছে। কারণ সব বছর আমরা কেউ তুরসা নদীতে বিসর্জন করতো, কেউ মানে বাসরাতে করতো, ডিস্টেন্স হওয়ার কারণে এবং তুরসাতে হাইওয়ে হওয়ার কারণে অ্যাক্সিডেন্টাল ঘটনাটা হয়। আমরা করম পূজা রাতভর করি, আর রাতভর আমরা করম পূজার করম রাজাকে আমরা পুজো করি এবং আমরা আমাদের যে আদিবাসী সংস্কৃতি আছে, এই সংস্কৃতি দিয়ে আমরা মানে রাতভর থেকে সকাল করে আমরা বিসর্জন করি। ওই বিসর্জন নিয়ে আমাদের যে মানে রাতভর না ঘুমানোর কারণে আমাদের যে মানে হয়ে যায়। সেই স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন, আলিপুরদুয়ার।